মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। বাংলাদেশি কর্মীদের সবচেয়ে বেশি চাহিদা থাকে সৌদি আরবেই। প্রবাসীদের পাঠানোর রেমিটেন্সের বড় অবদান সৌদি আরবের। গত 2 অর্থ বছরে প্রবাসী আয়ে শীর্ষে ছিল সৌদি আরব, তারপর মার্কিন যুক্তরাষ্ট্র। সদ্য বিদায়ী অর্থ বছরের দাপটের সঙ্গে সবাইকে পেছনে ফেলে আধিপত্য বিস্তার করেছে সংযুক্ত আরব আমিরাত। রাতারাতি এ পট পরিবর্তনে অনেকেরই চোখ টাটায়। তাই নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য, আর দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গেল অর্থ বছরে প্রবাসী আয় প্রেরণকারী দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ছিল তৃতীয় অবস্থানে। সেখান থেকে গত অর্থবছর শেষ হতে না হতেই এক লাফে দেশটির অবস্থান শীর্ষে উঠে এসেছে। প্রবাসী আয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে 1 বছরের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী আয় বেড়েছে $160 কোটি, যা প্রায় 53%। তাতেই শীর্ষে উঠে এসেছে দেশটি। ইউএইর পর গত অর্থ বছরে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে যুক্তরাষ্ট্র থেকে, যা প্রায় $296 কোটি। অনেকে অবৈধভাবে আরব আমিরাতে টাকা পাচার করে সেখানে বিনিয়োগ করছেন বলে অভিযোগ আছে। অর্থনীতিবিদদের দাবি, আরব আমিরাতের সবচেয়ে সমৃদ্ধ শহর দুবাই ও রাজধানী আবুধাবি বর্তমানে অর্থ পাচারের জন্য বিশ্বের ধনীদের অন্যতম পছন্দের জায়গা। সরকারি সংস্থা বাংলাদেশে জনশক্তি কর্মসংস্থানের প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী 2022 সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে জনশক্তি রপ্তানি ধারাবাহিকভাবে কমছে। 2022 সালে ইউএইতে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি হয়েছে প্রায় 1 লক্ষ। 2023 সালে তা কমে দাঁড়ায় 98,000-এ। আর চলতি বছরের জুন পর্যন্ত দেশটিতে গেছে প্রায় 33,500 শ্রমিক। ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বলছেন, আরব আমিরাত থেকে যে পরিমাণ রেমিটেন্স এসেছে তা শুধুমাত্র শ্রমিকদের পাঠানো অর্থ নয়। প্রবাসী আয়ে যে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, গত কয়েক বছরে দেশটিতে শ্রমিক যাওয়ার ক্ষেত্রে এতটাও প্রবৃদ্ধি হয়নি। তাই প্রবাসী আয়ে ইউএই এর শীর্ষে উঠে আসার পেছনে দেশ থেকে অর্থ পাচার কি দুষছেন তারা। এ বিষয়ে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম গণমাধ্যমকে বলেন, সংযুক্ত আরব আমিরাতে গত কয়েক বছরে যে পরিমাণ জনশক্তি রপ্তানি হয়েছে তার সঙ্গে প্রবাসী আয়ের প্রবৃদ্ধির তথ্য সামঞ্জস্যপূর্ণ নয়। সেক্ষেত্রে দুবাই থেকে পাচারের অর্থ প্রবাসী আয় হিসেবে আসছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখতে পারে বাংলাদেশ ব্যাংক। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।